একই গ্রামে থাকে, একই সুযোগ সুবিধা পায়, কিন্তু কিছু মানুষ এমন পর্যায়ে পৌঁছায় যেখানে অনেক লেখাপড়া জানা মানুষও পৌঁছাতে পারে না। এর কারণ কি? এর কারণ পার্সোনাল ব্র্যান্ডিং। তার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, তার একটা ভ্যালু আছে। আজকে আমি এমন 10টা বিষয় নিয়ে কথা বলবো যার কারণে আমাদের প্রত্যেকেরই একটা পার্সোনাল ব্র্যান্ড থাকা দরকার। আর 7 নাম্বার কারণটা জানলে আপনিও বুঝতে পারবেন কেন আপনারও একটা পার্সোনাল ব্র্যান্ড থাকতেই হবে। পয়েন্ট 1, স্ট্যান্ডিং আউট। আপনি সহজেই ভিড় থেকে আলাদা হয়ে যেতে পারবেন। আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, আপনি সহজেই ভিড় থেকে আলাদা হয়ে যেতে পারবেন। একটা কথা বলেন, আপনি আর আপনার 100 জন ক্লাসমেট একই সাথে লেখাপড়া করলেন, আপনাদের একই ডিগ্রি আছে, কিন্তু একটা কোম্পানি কেন অন্য 99 জনকে ছেড়ে আপনাকে চাকরি দিবে? এর উত্তর পার্সোনাল ব্র্যান্ডিং। আপনার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ওই 99 জনের কাছ থেকে আলাদা হয়ে যেতে পারবেন, আর কোম্পানিগুলোও সহজেই আপনাকে খুঁজে নিতে পারবে। পার্সোনাল ব্র্যান্ড মানে শো অফ করা না, পার্সোনাল ব্র্যান্ড মানে অন্য 99 জনের কাছ থেকে নিজেকে আলাদা করে রাখা। পয়েন্ট 2, অপরচুনিটিস কাম টু ইউ। আপনাকে যদি বলি আপনার চাকরির পিছনে ঘুরতে হবে না, চাকরি আপনার পিছনে ঘুরবে, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? বিশ্বাস না করলেও এই সুবিধাটা কিন্তু পার্সোনাল ব্র্যান্ড দেয়। আপনার যখন একটা পার্সোনাল ব্র্যান্ড থাকবে তখন কিন্তু কোম্পানিগুলো সহজেই বুঝতে পারবে যে আপনি কোন ধরনের চিন্তা করেন, আপনি কোন সার্ভিস দেন, আপনার মাইন্ডসেট কেমন। তাহলে কোম্পানিগুলো সহজেই আপনার কাছে রিচ করবে। আর যার একটা পার্সোনাল ব্র্যান্ড নেই, সে কিন্তু অন্য 1000 জনের মাঝে একটা পোস্টের জন্য লড়াই করবে। তাই আপনার যদি পার্সোনাল ব্র্যান্ড থাকে তাহলে আপনার কাছে অফার আসবে, আপনার চাকরির পিছনে দৌড়াতে হবে না। পয়েন্ট 3, বিল্ডিং ট্রাস্ট। আমাকে একটা কথা বলেন, আপনি কার কাছ থেকে জিনিস কিনবেন? যাকে আপনি চেনেন নাকি আপনি যাকে চেনেন না? উত্তরটা আপনার জানা। অবশ্যই আপনি যাকে চেনেন আপনি তার কাছ থেকেই জিনিস কিনবেন। পার্সোনাল ব্র্যান্ড আপনাকে এই সুযোগটাই করে দেয়, মানুষের মাঝে বিশ্বাস তৈরি করে। আপনাকে আমি একটা উদাহরণ দিই। অনেকে আছে ঘি বিক্রি করতে যাচ্ছে, ফেসবুকে লাখ লাখ টাকার অ্যাড চালাচ্ছে, তারপরেও আশা অনুযায়ী সেল পাচ্ছে না। কিন্তু অপরদিকে আপনি বিসমিল্লাহ এগ্রোর সাইব ভাইকে দেখেন, সে কিন্তু ঘি তৈরি করতে পারছে না, তার আগেই তার ঘি শেষ, মানুষ তাকে প্রচুর পরিমাণে অর্ডার করছে। এর কারণ কি? কারণ সে একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারছে, সে মানুষের মাঝে বিশ্বাস তৈরি করতে পারছে, এই কারণে সে অর্ডার নিয়ে সারতে পারছে না। আর অপরদিকে যার একটা পার্সোনাল ব্র্যান্ড নাই, সে স্ট্রাগল করছে সামান্য পরিমাণ সেল করতেও। পয়েন্ট 4, এফোর্টলেস নেটওয়ার্কিং। আপনি সহজেই অনেক বড় বড় মানুষদের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন। একটা কথা বলেন, আমার কোনো পার্সোনাল ব্র্যান্ড নাই, এখন আমি যদি টপ লেভেলে কারোর সাথে একটা সম্পর্ক করতে যাই, সে কি সহজেই আমার সাথে সম্পর্ক করবে? অবশ্যই না। কিন্তু আমার যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে, সে আগে থেকেই জানবে আমার মাইন্ডসেট কেমন, আমি কিভাবে চিন্তা করি, ভবিষ্যতে সে আমার কাছ থেকে কোনো বেনিফিট পাবে কি না, বা সে আমাকে কিছু শেখাতে পারবে কি না। তাহলে কিন্তু নেটওয়ার্কিংটা অনেক সহজ হয়ে যায়, কারণ তার মধ্যে ধারণা থাকে হয়তো এর মধ্যে কিছু আছে, ভবিষ্যতে গিয়ে সে একটা পর্যায়ে যাবে, তখন তার সাথে ডিল করতে আমারও সহজ হবে, আমিও কিছু সুবিধা পাবো। এই কারণে কিন্তু টপ লেভেলে নেটওয়ার্কিং করা যায় যদি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকে। পয়েন্ট 5, বুস্ট সেলফ কনফিডেন্স। যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে তার কনফিডেন্সই কিন্তু অন্য লেভেলের থাকে। আমিও যদি কোনো সময় একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করতে পারি, এটা কিন্তু আমাকে অনেকটা কনফিডেন্স দেবে, তখন আমি কোনো কিছু করতে ভয় পাবো না। এখন যেমন আমার কোনো কিছু করতে হারানোর ভয় আছে, কিন্তু যখন আমার পার্সোনাল ব্র্যান্ডটা হয়ে যাবে তখন কিন্তু আমার এই ভয়টা আর থাকবে না। এটা অটোমেটিক্যালি আমার কনফিডেন্সকে বুস্ট করবে, এটা আমাকে বলবে হ্যাঁ তোর মধ্যেও কিছু আছে, তুইও জীবনে কিছু করতে পারবি। আমি কিন্তু তখন হীনমন্যতায় ভুগবো না। পার্সোনাল ব্র্যান্ড কিন্তু এই আমার কনফিডেন্সটাকে র্যাপিডলি গ্রো করে। পয়েন্ট 6, ইউ ক্যান সেট ইউর ওন প্রাইস। একটা কথা বোঝেন, মার্কেটে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে, অনেক প্রোগ্রামার আছে, অনেক ভিডিও এডিটার আছে, কিন্তু আপনি দেখবেন তাদের মধ্যে যাদের একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, পরিচিতি আছে, তারা কিন্তু সহজেই কাজ পায়। আবার একই সাথে তারা তাদের নিজের প্রাইসটাকেও সেট করতে পারে অন্যান্যদের থেকে, তারা কিন্তু একটু হাই লেভেলে চার্জ করে। তো পার্সোনাল ব্র্যান্ড থাকার আরেকটা সুবিধা এটাও যে আপনি অন্যদের থেকে একটু বেশি চার্জ করতে পারবেন। আর কোম্পানিগুলোও আপনাকে বেশি চার্জ দিবে, কারণ তারা আপনার প্রসেস জানে, আপনার মাইন্ডসেট জানে, আপনি কিভাবে কাজ করেন সেটা তারা জানে, আপনার কোয়ালিটি কেমন সেটাও তারা জানে। এই কারণে তারা
বেশি পে করতে দ্বিধা করে না। পয়েন্ট নাম্বার 7, ইউ ক্যান চুজ ইউর ওন ক্যারিয়ার। এটা সবচাইতে গুরুত্বপূর্ণ। যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে সে কিন্তু চাইলেই তার ক্যারিয়ার সহজেই চেঞ্জ করতে পারে। ধরেন যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, সে কন্টেন্ট বানাচ্ছে, কালকে সে বিজনেস করবে, আর যখন বিজনেস করবে সে কিন্তু রেডিমেড একটা অডিয়েন্স পেয়ে যাবে, যেখানে সে তার প্রোডাক্ট বা সার্ভিস অফার করতে পারবে। আর অন্যান্যদের থেকে সে অবশ্যই বেশি অর্ডার পাবে এবং বেশি দামেও সেল করতে পারবে, যেটা আমরা আগে জানতে পেরেছি। আর দেখবেন বেশিরভাগ ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু তাদের নিজেদের ব্র্যান্ড তৈরি করে। তারা যখন একটা পর্যায়ে পৌঁছায়, একটা পার্সোনাল ব্র্যান্ড তারা পেয়ে যায়, তারা তাদের পণ্য বা সার্ভিস অফার করা শুরু করে। আপনি যে কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের দেখেন, তারা একটা সময় গিয়ে তাদের নিজেদের ব্র্যান্ড লঞ্চ করে। আর এই ফ্রিডমটাই কিন্তু পার্সোনাল ব্র্যান্ড দেয়। আপনার বিজনেস যদি একটা ফেলও করে, আরেকটা বিজনেস স্টার্ট করতে পারবেন, কারণ আপনার অডিয়েন্স কিন্তু আপনার সাথেই আছে। তো এইটা হচ্ছে সবচাইতে বড় কারণ আমি মনে করি একটা পার্সোনাল ব্র্যান্ড থাকার। পয়েন্ট নাম্বার 8, লং টার্ম সিকিউরিটি। আপনি চাকরি করতে পারেন, সেই কোম্পানিটা বন্ধ হয়ে যেতে পারে, এআই মানুষের চাকরি নিয়ে যেতে পারে, এটা সত্যি। কিন্তু যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে সে কিন্তু এটা কখনোই ভয় পাবে না। কারণ যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে, যার ভ্যালু আছে, তার কিন্তু ডিমান্ড সবসময় থাকবেই। সেই কোম্পানিটা বন্ধ হতে পারে, কিন্তু তার ডিমান্ড অন্য একটা কোম্পানিতে, অন্য একটা জায়গায়, অন্য একটা পজিশনে কিন্তু থেকেই যাবে। তো এই সিকিউরিটিটা পাওয়ার জন্যও আমাদের একটা পার্সোনাল ব্র্যান্ড থাকা দরকার। পয়েন্ট 9, মাল্টিপল ওয়েজ টু আর্ন। যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে সে কিন্তু একভাবে ইনকাম করে না। যে কন্টেন্ট ক্রিয়েশন করছে সে একটা রেভিনিউ পাচ্ছে অ্যাড থেকে, সে ব্র্যান্ডের সাথে ডিল করছে, সে তার নিজের প্রোডাক্ট বা সার্ভিস অফার করছে, আবার সে একটা প্রোগ্রামে গেলেও তাকে পে করা হচ্ছে। এভাবে দেখবেন সে 7-8 উপায়ে ইনকাম করে। তো একটা পার্সোনাল ব্র্যান্ড থাকার এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ইনকাম একভাবে সীমাবদ্ধ থাকে না, তার অনেকগুলো উপায়ে ইনকাম আসে। পয়েন্ট 10, ফেম অ্যান্ড রেসপেক্ট। যার একটা পার্সোনাল ব্র্যান্ড আছে সে শুধু ইনকাম করে এটাই কিন্তু না, তার নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা সবই থাকে। সে কোনো একটা অনুষ্ঠানে গেলে সহজেই হাইলাইট হয়, সহজেই আলাদা রেসপেক্ট পায়, আবার তাকে অনেক মানুষ চেনে, এই কারণে কিন্তু তার ফেমও থাকে। দেখবেন এলাকার মধ্যে অন্যান্য মানুষ তাকে উদাহরণ হিসাবে দেয়, যে ছেলেটা কি করছে দেখছিস, তুই কেন করতে পারছিস না, তুই কিছু কর। এভাবে কিন্তু রেসপেক্ট, ফেম, টাকা পয়সা সবই করা সম্ভব শুধুমাত্র পার্সোনাল ব্র্যান্ডিংয়ের মাধ্যমে।